নমস্কার বন্ধুরা, আবার আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আমি বরেন চক্রবর্তী, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আলোচনার বিষয় মা মনসা পুজো। তো মা মনসা দেবী হলেন শিবের মানসপুত্রী এবং বাসুকীরাজের বোন। তিনি আস্তিক মুনির মাতা। হিন্দু শাস্ত্র ও পুরাণ মতে মা মনসা হলেন হিন্দু ধর্মের অন্যতম একজন দেবী। আর মা মনসাকে পুজো করা হলে ভক্তদের সকল ইচ্ছা মা পূরণ করে থাকে। এই কারণে মা মনসাকে ইচ্ছা পূরণের দেবী বলা হয়। আমরা অনেকেই ছোটোবেলায় বইতে পড়েছি মনসা মঙ্গল কাব্য। এছাড়াও অনেকে আপনারা টিভিতে দেখে থাকবেন, বেহুলার যে বইটা আছে সেই বইতে ছিল চাঁদ সওদাগর। তো চাঁদ সওদাগর শিবের বড়ই ভক্ত ছিল, শিবকে ছাড়া কাউকে আর তিনি পুজো করতেন না। তো মা মনসা চাঁদ সওদাগরের কাছে পুজো পাওয়ার জন্য তখন তার ছেলেকে তার সর্প পাঠিয়ে দংশন করায়। তারপরে তার ছেলেকে বেহুলা নিয়ে স্বর্গে যায়। তার ছেলে যখন প্রাণ ফিরে পায় তখন মনসা একটা শর্তেই তার প্রাণ ফিরিয়ে দিয়েছিল যে আমাকে একবার হলেও পুজো দিতে হবে চাঁদ সওদাগরে। এই কারণে চাঁদ সওদাগর বলেছিল, যে হাতে আমি শিবের পুজো করি সে হাতে আমি চেঙ্গমুড়ির পুজো করব না। তো অনেকে মনে করে চেঙ্গমুড়ি মানে চ্যাং মাছের সাথে তুলনা করা হয়েছে। এটা একেবারেই ভুল। চেঙ্গমুড়ি হচ্ছে মনসা গাছেরই অপর একটি নাম। তামিল ভাষায় মনসা গাছকে আগেকার দিনে চেঙ্গমুড়ি বলা হতো, এখন চেমুড়ি বলা হয়। তো মা মনসার সাথে এই যে মনসা গাছের কিন্তু জন্ম জন্মান্তরের সম্পর্ক। খুবই প্রিয় মা মনসার কাছে এই মনসা গাছ। অনেকে এই মনসা পুজোর দিন দেখবেন মনসা গাছের সামনে দুধ কলা দেয়, সেখানে মোমবাতি ধূপকাঠি ধরায়। তো এটাকে খুবই শুভ বলে মনে করা হয় এই মনসা গাছটি। আর এই মনসা গাছ যদি বাড়িতে থাকে তো মনে করা হয় মা মনসা সেই বাড়িতে বাস করে এবং মা মনসার আশীর্বাদ সেই বাড়ির উপর সবসময় থাকে। আর এই মনসা পুজোর দিন আপনারা মা মনসাকে দুধকলা দিয়ে অবশ্যই পুজো দেবেন। দুধকলা মা মনসার অত্যন্ত প্রিয়, তাই মা মনসার কাছে দুধকলা দেবেন এবং মা মনসাকে জবা ফুল অর্পণ করবেন। জবা ফুলের মালা দিয়ে মা মনসাকে পুজো দেবেন এবং মিষ্টি, সন্দেশ, দই, বাতাসা এগুলি মার কাছে দেবেন। তার সাথে মায়ের কাছে চাল অর্পণ করবেন। মনে করা হয় এগুলি দিয়ে মাকে পুজো করলে মা সন্তুষ্ট হয় এবং ভক্তকে আশীর্বাদ করে। মায়ের আশীর্বাদ পেলে ভক্তের যত মনের ইচ্ছা আছে সব কিন্তু পূরণ হয়। তাই বন্ধুরা, আর কদিন পরেই মনসা পুজো। তোমরা অবশ্যই তোমাদের মনের যে ইচ্ছা আছে মা মনসার কাছে তোমরা দুধকলা দিয়ে পুজো দেবে এবং তোমাদের যে মনের ইচ্ছে সেটা মায়ের কাছে জানাবে। কারো যদি চাকরি আটকে থাকে, অনেক ইন্টারভিউ দিচ্ছ, চাকরি হচ্ছে না, কারো ব্যবসার যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু সেগুলো তোমাদের অবশ্যই সফল হবে। এবং কারো বাড়িতে যদি কোনো ঝগড়াঝাটি হয়, ঠিক আছে, কোলাহল হয়, সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে মা মনসার আশীর্বাদে। বন্ধুরা, গ্রামগঞ্জে সাপের কামড় থেকে বাঁচার জন্য মা মনসার পুজো করে থাকে সবাই। মনে করা হয় মা মনসা সর্পের যে দেবী, তাকে যদি পুজো করা হয় কোনো সাপ আপনার কোনো ক্ষতি করবে না। তাই প্রত্যেক বছর প্রত্যেক গ্রামগঞ্জে কিন্তু মা মনসার পুজো হয়ে থাকে। কেউ অষ্টনাগের পুজো করে, কেউ মনসা গাছের সামনে পুজো করে, কেউ আবার মূর্তিতে পুজো করে। কিন্তু মা মনসাকে অবশ্যই আপনাদের পুজো করা উচিত। যদি মা মনসার আশীর্বাদ আপনাদের উপর থাকে, আপনাদের কোনো বাধা থাকবে না জীবনে। দেখবেন যেই কাজেই যাবেন সেই কাজ আপনাদের অবশ্যই সফল হবে। দেবী ভাগবত পুরাণে মা মনসাকে কাশ্যপ মুনির কন্যা বলা হয়েছে। আর মহাভারতে বলা হয়েছে মা মনসা দেবী বিবাহিতা। তার পতির নাম হলো জারুৎকারু মুনি এবং তাদের একটি পুত্র সন্তান হয়, তার নাম হলো আস্তিক। দেবী মনসার পদ্মপাতায় জন্ম হয়েছিল বলে তার আরেক নাম পদ্মাবতী। বন্ধুরা, এখন আপনাদের মা মনসা দেবীর প্রণাম মন্ত্র বলবো। আপনারা মা মনসা পুজোর দিন মা মনসার সামনে এই মন্ত্রটি বলে মাকে যদি প্রণাম করেন, মায়ের আশীর্বাদ অবশ্যই আপনাদের উপরে থাকবে। তো মন্ত্রটি হলো, আস্তিকস্য মুনের মাতা ভগিনী বাসুকীস্ততা জারুৎকারু মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে। যারা যারা মনসা দেবীর ভক্ত আছেন সবাই কমেন্ট করবেন জয় মা মনসা। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এতটাই।
দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।